সংসার এমন একটা জিনিস, এখান থেকে কোনো ছুটি নেই। পরিবার এমন একটা জিনিস, এখান থেকে কোনো দায়িত্ব এড়ানো যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি পরিবারের কোনো কিছু দায়িত্ব নিয়ে করেন, সে দায়িত্ব আপনি অসুস্থ হলেও আপনাকে কুরে কুরে খাবে যে এটা তো পড়ে থাকবে, এটা আমার করতে হবে। তাই অসুস্থ হলেও এখানে কোনো ছুটি নেই। একটু আগার পর সেটা করতেই হবে, সেটা দায়িত্ববোধ থেকেই চলে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি তো সবাই জানেন আমার অবস্থা। তারা তো জানেন আমি খুবই অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। এই তো সকাল সকাল উঠেই নাস্তা করলাম। নাস্তা করে এই তো যে কাজগুলো থাকে ওগুলা করে নিলাম। তারপর এই তো বড় বড় মাছ নিয়ে আসলাম, এগুলা কাটাকুটা করব। তো চলুন। তো মাছ কাটতে কাটতে কিছু কথা বলি। তো আসলে আমি জানি না আমার কোন কোন বন্ধু আমার পাশে আছেন এবং আমাকে ভালোবাসেন। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যাদেরকে ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসে, ইনশাআল্লাহ আমি জানি তারা ঠিকই ভালোবাসবে, ঠিকই আসবে আমার কাছে। আর আমার আগের ভিডিওতে অনেকেই দোয়া করেছেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আসলে আপনাদের কাছে ঋণী হয়ে গিয়েছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। সবাই সবার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়া সবসময় থাকবে। মাছগুলো তো কেটে নেওয়া হয়েছে। এখন মাছ রান্না করতে হবে। তার জন্য এই তো আমাকে মশলাগুলো তৈয়ার করতে হবে। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি। তো আমি আসলে এগুলা একটা একটা করে বেটে নেব। তো সব মশলা বেটে আমি একটু কাজু বাদাম বেটে নিয়েছি। বাটা শেষ করে রান্না করতে গেলাম। তো চলুন আমি আজকে কি রান্না করতেছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। আর এখনই এই তো দেখতে পেলেন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর হলুদ, লবণ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম।
তারপর উল্টিয়ে পাল্টিয়ে এই তো মাছগুলোকে ভেজে নিচ্ছি আগে। মাছগুলো রান্না হলেই এই তো এখানে আমি কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি, কারণ এই রান্নাতে আমার পেঁয়াজ বেরেস্তাটা লাগবে। পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর সাথে দিয়ে দিব সেই কাজু বাদাম বাটাটা। তারপর দিয়ে দিলাম এই তো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এই রেসিপিটাতে হলুদ ইউজ করতে পারেন। আমি মাছ ভাজার সাথে হলুদ ইউজ করছি, তাই আর রান্নার সাথে হলুদটা দেই নাই। এখন আমি ফালি করে কিছু কাঁচামরিচ কেটে দিব। তারপর দিয়ে দিলাম টক দই আর লিকুইড দুধ। যখন বারবার বলক আসবে তারপরে দিয়ে দিব আমি মাছটা। আর যখনই হয়ে আসবে তখনই উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। এই তো হয়ে গেছে দুর্দান্ত আমার মাছের কোরমাটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। এখন আমি উঠিয়ে নেব। এই তো কোরমাটা ওঠানোর পর চলে আসলাম আমি আরেকটা রান্না করার জন্য। এখানে মাছের লেজগুলো নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু লবণ পানি দিয়ে আগে জাল দিয়ে নিয়েছি। তারপরে এই তো মাছগুলো আগে কাটা ছাড়িয়ে নেব। কাটা বাছা হয়ে গেলেই তারপরে তো আমি সেগুলোর সাথে যে মশলা ইউজ করব, আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর বেসন দিয়ে ভালো করে আমি মাখিয়ে তারপর ফিশ বলগুলো বানিয়ে নেব। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে মৃদু আছে আমি ফিশ বলগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা শেষ, এখন আমি নিয়ে নিয়েছি। ফিশ বলগুলো আপনারা চাইলে এমনি ভাজাটা খেতে পারেন, আমি এগুলোকে রান্না করব। তার জন্য দেখতেই পাইলেন আমি কি দিয়েছি, কি কি উপকরণ এটার সাথে মিক্স করেছি। আমি এখানে একটু টক দই ইউজ করেছি। আর এই তো ফিশ বলগুলো যখন হয়ে আসবে তখন ধনিয়া পাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন, দিয়ে তারপর উঠিয়ে ফেলবেন। এইভাবে রান্না করলে দুর্দান্ত হবে ফিশ বলটি। তো সবাই তো দেখতেই পাইলেন কিভাবে মাছটা রান্না করলাম। এখন এই তো আমি আরও কিছু মাছ নিয়ে নিয়েছি, এগুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো আমি পাতুরি করব, তো আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পাতুরি করার জন্য আমি পেঁয়াজ কুচি
আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে হলুদ, মরিচ দিয়ে তেল দিয়ে তারপর আমি এগুলাকে ভালো করে মেখে নেব। আর এই তো জল দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি টমেটো কুচি কুচি করে নিচ্ছি, টমেটোটা দিয়ে দিব। আর এখনই এই তো পাতুরিটার কালার দুর্দান্ত হয়েছে। এই তো আমি বেড়ে নিচ্ছি পাতুরিটা। আর এই তো রান্নাটা শেষ করেই খেতে বসলাম আপনাদেরকে নিয়ে। তো চলুন দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছিল সবগুলোর কালার। তো আমি এখানে খেতে থাকি আর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।